ঢাকা শহরে ইদানিং এই ঘটনাটা বেশি ঘটতেছে। আপনারা কল্পনাও করতে পারবেন না যে আপনারা যাকে বিশ্বাস করে এই বাড়িতে রেখে যান, তারাই আপনাদের কত বড় ক্ষতি করে। কথায় আছে যে অপরিচিত লোককে কখনো বাড়িতে ঠাঁই দেবেন না। প্রয়োজন হলে একবেলা ভাত খাইয়ে তাদেরকে বিদায় করে দেন। অপরিচিত লোককে যদি বাড়িতে ঠাঁই দেন তাহলে আপনারা পড়ে যেতে পারেন অনেক বড় বিপদে। এই যে দেখেন কাজের ছেলেটা, তাকে দেখেন বিশ্বাস করে এই বাড়ির সমস্ত চাবি তার হাতে তার ম্যাডাম তুলে দিল এবং বলল, "শোন, তোর প্রতি আমার পুরো বিশ্বাস আছে আর এই বাড়িটা তুই পুরো আগলে রাখবি। কারণ ছোটবেলা থেকে তোকে আমরা পাইলে পোষে বড় করতেছি। আমরা জানি তুই খুব ভালো।" এই কথা বলে দেখেন সে ম্যাডাম এখান থেকে চলে যাচ্ছে এবং ছেলেটাও দেখেন কি সুন্দর করে তার সাথে, সাথে চলে যাচ্ছে ম্যাডামকে বিদায় দেওয়ার জন্য। ম্যাডাম জানে যে ছেলেটা অনেক ভালো। কিন্তু ছেলেটা যে কতটা জঘন্য এখন আপনারা বুঝতে পারবেন। দেখেন সে কি সুন্দরভাবে নম্র ভদ্রভাবে দেখেন ঘরের ভিতরে প্রবেশ করলো এবং তার মনে হলো যে দেখি আবার কেউ আছে কিনা। দেখেন সেই দরজাটা সে আবার খুললো, খুলে এবং সে ভালোভাবে দেখতেছে যে না, দরজার বাইরে আর কেউ নেই। দেখেন সে এখন নিশ্চিতভাবে আর দেরি করতেছে না, খুব তাড়াতাড়ি তার যে ঘাড়ে একটা গামছা ছিল সেই গামছা দেখেন বিছাবে। এখন সে চুরি করবে তার আসল ধান্দা। দেখেন এখন যত কিছু জিনিস আছে সে সবকিছু চুরি করবে। কথায় আছে যে আমি আগেই বলেছি, অপরিচিত লোককে কখনো বাড়িতে ঠাঁই দেবেন না। দেখেন আপনারা যে এই ছেলেটাকে চেনেন না, জানেন না, দেখা যায় তাকে কাজ দিয়েছেন। এখন ছেলেটা দেখেন কি করতেছে, এই বাড়িতে যত স্বর্ণ অলংকার টাকা-পয়সা আছে সবকিছু নিয়ে পালাবে দেখেন। এখন সে কি করতেছে, এখন দেখতেছে মানিব্যাগে টাকা আছে কিনা, মানিব্যাগ থেকে টাকা দেখতেছে। সে কিন্তু অনেক খুশি। সে কল্পনাও করতে পারে না যে সে এরকম একটা সুযোগ পাবে। কারণ এই বাড়িতে ম্যাডাম তো এখন চলে গেছে। ম্যাডাম আসতে অন্তপক্ষে ৫ থেকে ৭ দিন সে গ্রামের বাড়ি চলে গিয়েছে। আর এই ফাঁকাতে দেখেন সে রিল্যাক্সে যত টাকা-পয়সা আছে সবকিছু কিন্তু নিয়ে নেবে। ভাই আমি একটা কথা বলি, আপনারা যদি পারেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ এখান থেকে আমাদের অনেক ভাইয়েরা আছে, বোনেরা আছে। তারা একটু হলেও সতর্ক হবে যে আমরা যদি কোনো কাজের লোক বা অপরিচিত লোক বাড়িতে প্রবেশ করাই, অন্তপক্ষে তার আমরা ঠিকানাটা, বায়োডাটাটা রাখবো। নইলে এই যে এনাদের মতো বিপদে পড়তে হবে। দেখেন এখন কাজের ছেলেটা সব দিকে যাচ্ছে, এই যে মূল্যবান যে জিনিসগুলো সেই জিনিসগুলো সে এখান থেকে নেবে দেখেন। কারণ সে এই বাড়িতে এসেছে শুধু একটা টার্গেটে যে কখন বাড়িটা ফাঁকা পাবে আর মূল্যবান জিনিসগুলো নেবে। এটা কিন্তু সম্পূর্ণ একটি শিক্ষামূলক পোস্ট। আপনারা যদি পারেন প্লিজ শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন এই ধরনের কাজের লোকদের কি শাস্তি হওয়া উচিত। এখন দেখেন সে সবদিকে কিন্তু খুঁজতেছে ভালো, ভালো জিনিস। আর আমি আরেকটা কথা বলি, আমরা কিন্তু অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে চলতে গেলে অপরিচিত লোকের কাছ থেকে আমরা অনেক কিছু খাই। ভাই অপরিচিত লোকের কাছ থেকে কিছু খাবেন না। আপনি যদি অপরিচিত লোকের কাছ থেকে খান তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। দেখা যায় আপনার মূল্যবান সম্পদ বা দেখা যাচ্ছে আপনার হাতের যে মোবাইল, টাকা-পয়সা সবকিছু নিয়ে যাবে। এই দেখেন এখন ছেলেটা এসে এখন স্বর্ণ দেখে এর মাথা ঘুরতেছে। হায়, হায়! এত স্বর্ণ আমি কল্পনা করতে পারিনি। এইসব যদি আমি নিয়ে যেতে পারি তাহলে তো আমাকে আর মানুষের বাড়িতে কাজ করা লাগবে না। আসলে মূলত এইসব ছেলেরা কিন্তু কাজের ছেলে না। এরা হচ্ছে মূলত এই ধরনের লোক। এরা দেখা যায় আপনার বাড়ির সামনে এসে বলবে, "আমি অনেকদিন ধরে না খায়া রইছি। আমার এই পৃথিবীতে কেউ নাই। আমার একটা কাজ দেন।" মানে এইসব কথা বলে আপনাদের একটু বিশ্বাস সবকিছু জোগাড় করবে। যখন আপনারা তাকে বিশ্বাস করবেন, বিশ্বাস করে এরকম ফাঁকা বাড়ি রেখে যাবেন, তখনই দেখেন সেই বাড়ির মধ্যে ও এই ধরনের কাজ ঘটাবে দেখেন। এখন উনি এসে দেখবে যে এইরকম তার বাড়িতে যা স্বর্ণ অলংকার টাকা-পয়সা কোনো কিচ্ছুই নাই। তার মানে বুঝতে আর বাকি নাই যে সে কাজের ছেলে নিয়ে গেছে। আসলে সে কাজের ছেলে না, সেও কিন্তু একটা চক্র, চক্র দলের একজন সদস্য দেখেন। সে এখান থেকে একটা দামি জিনিস সেটাও নিল। এখন সবদিকে খোঁজাখুঁজি করতেছে। এখন তার ধারণা না, আর কোনো কিছু নাই, মোটামুটি যা পাইছে এটা চলবে। এখন দেখেন সে তার গামছার মধ্যে এমনভাবে বাঁধবে, মানে বুঝতেই দেবে না যে এখানে কিছু আছে দেখেন। কিন্তু কথায় আছে ভাই, ১০ দিন চোরের ১ দিন সাউদের। এই যে ছেলেটা এই ধরনের কাজ করতেছে কিন্তু জিনিসটা এখান থেকে নিয়ে যেতে পারবে না। হালাল টাকার জিনিস ভাই কখনো কেউ মেরে খেতে পারে না। দেখেন ছেলেটা কিন্তু তার মতো করে সবকিছু গোছাচ্ছে। কিন্তু ম্যাডাম এসে তাকে ধরবে। আর ম্যাডাম ধরবে এবং ম্যাডামও তাকে পরীক্ষা করতেছে, ছেলেটা কল্পনা করতে পারবে না। এইজন্যই ম্যাডামের মতো আপনাদেরকে সচেতন হতে হবে। এই যে দেখেন ছেলেটা যখন দরজাটা খুলবে, সে ভাবতেছে যে দরজার বাইরে কেউ নাই। কিন্তু ম্যাডাম দেখেন ঘরের ভেতরে প্রবেশ করল। কারণ এখন ছেলেটা দেখেন বলছে, আপামনি আপনি যান নাই? আপনার না আমি দিয়ে আসলাম।" বলছে, "না আমি যাই নাই। তার আগে বল তোর পিছে কি?" বলতেছে, "না কই কিছু না।" ১ হাত দেখাচ্ছে। কয়, "কিছু না, কিছু না।" কয়, "এদিকে দেখি।" কয়, "কিছু না, কিছু না।" "ও তাই?" ম্যাডাম কিন্তু সম্পূর্ণ জিনিসটা সে দেখেছে। কেমনে দেখেছে একটু পরে আপনারা বুঝতে পারবেন যে সে কেমনে দেখলো। দেখেন। এখন ম্যাডাম বলছে, "দেখ, সিসি ক্যামেরা দেখছস?" বলছে, "হ্যাঁ।" "শোন, সবাই সিসি ক্যামেরা বেশিরভাগ রাখে বাহিরে। কারণ বাহিরের দিকে কি হয় না হয় দেখার জন্য, ঘরে কে প্রবেশ করে। আর আমি সিসি ক্যামেরা রেখেছি ভিতরের দিকে। কারণ আমার ভিতরে কি হচ্ছে না হচ্ছে এটা আমার দেখার জন্য। এই যে তোকে আমি অনেকটা বিশ্বাস করে ছোট ভাইয়ের মতো তোকে রেখেছিলাম, এই বাড়ির দায়িত্ব দিয়েছিলাম। আর তুই কি করতেছিস? আমি যেতে না যেতেই তুই আমার ঘরে যত স্বর্ণ অলংকার টাকা পয়সা সবকিছু নিয়ে তুই পালাচ্ছিস। শোন,
এই এই সিসি ক্যামেরা আমার মোবাইলে কানেক্টেড করা। এখানে কি হচ্ছে না হচ্ছে সব আমি মোবাইলে দেখতে পাচ্ছি। সুতরাং তোর মতো কাজের লোক যে বিশ্বাস জোগাড় করে সেই বিশ্বাস ভঙ্গ করে এরকম কাজের লোক আমি রাখবো না। তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। আরেকটা কথা মনে রাখিস। যেখানে তোর অন্নদান, যেখানে তোর মানে পেট চলে তাদের সাথে যদি বেইমানি করিস তাহলে পৃথিবীতে কোনো জায়গায় সুখ পাবি না। এই যে এখানে এই যে স্বর্ণগুলো তুই যদি আমাকে বলতি তোর কারো লাগতো আমি তাও তোকে দিয়ে দিতাম। কারণ তোকে আমরা আমাদের একজন ফ্যামিলির সদস্যই মনে করতাম। কিন্তু তুই যে কাজটা করেছিলি একদম জঘন্য কাজ। তুই এখান থেকে বের হয়ে যা। যা। তখন দেন ছেলেটাকে বের করে দিয়েছে। এটা অবশ্যই একটি শিক্ষামূলক পোস্ট। আপনারা যদি পারেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন। তাহলে এখান থেকে অনেকজন সচেতন হবে যে এই ধরনের কাজ আর করা যাবে না। তো অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন। বিদায় নেওয়ার আগে আমি আবারও বলছি আপনারা রাস্তাঘাটে যেখানে চলবেন চোখ কান খোলা রেখে চলবেন। তাহলে বিপদে পড়বেন না। আল্লাহ হাফেজ।